ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো এরর কারেকশনের উপরে আর একটা ক্লাস। এই ক্লাসটা দেখার আগে তোমাদেরকে অবশ্যই বলবো এরর কারেকশন সংক্রান্ত যে সমস্ত ক্লাসগুলো রয়েছে, যাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে রাখবো, সেগুলো অবশ্যই দেখবে। এবং এর পাশাপাশি আমি যে জিনিসটা বলেছি যে এরর কারেকশন মানেই শুধুমাত্র এরর কারেকশনের ক্লাসগুলো করে নেব, তাহলে কিন্তু এই ক্লাসটা একটা ওয়ান অফ দ্য ইনগ্রেডিয়েন্টস, তোমার উপাদানের মধ্যে একটা হেল্পফুল করতে পারে, কিন্তু বাকি ক্লাসগুলো অবশ্যই দেখবে, তাদের কনসেপ্টটাকে তোমরা কি রাখবে, ক্লিয়ার রাখবে, তাহলে এরর কারেকশন তোমাদের অনেকটাই সহজ হয়ে যাবে। চলো শুরু করা যাক। নাম্বার 1, হি রিসাইন্ড ফ্রম দ্য পোস্ট। সে পোস্ট থেকে, পদ থেকে রিজাইন্ড নিয়েছিল। তাহলে আপাত দৃষ্টিতে দেখলে, বাক্যটা দেখলে মনে হচ্ছে যে কোনো ভুল নেই সেখানে, হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। কিন্তু এখানে সেন্টেন্সটাতে ভুল আছে। কোথায় ভুল আছে বলো তো? এই যে ফ্রমটা রয়েছে না, এই প্রিপোজিশনটা হবে না। হি রিজাইন্ড ফ্রম দ্য পোস্ট। রিজাইন যখন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়, তারপরে কোনো প্রিপোজিশন ইউজ হয় না। যখন নাউন হিসেবে ব্যবহৃত হয় তখন তারপর রেজিগনেশন, তখন তারপরে প্রিপোজিশন হিসেবে ফ্রম ব্যবহার করা হয়। ভার্ব হিসেবে ব্যবহার করা হলে ব্যবহার করা হয় না। নাম্বার 2, হোয়েন ইউ আর গিলটি ইউ মাস্ট সাফার। যখন তুমি হচ্ছে দোষী, তোমাকে অবশ্যই কি করতে হবে? ভোগ করতে হবে। তাহলে এই বাক্যটাতে কোথায় ভুল আছে বলো তো? প্রথম থেকে দেখে যাও। হোয়েন ইউ আর গিলটি, যখন তুমি হচ্ছে দোষী, ইউ মাস্ট সাফার, দেখে মনে হচ্ছে ঠিক, কিন্তু এখানে সেন্টেন্সটা ভুল আছে। কোথায় ভুল আছে জানো? শুরুতেই এই যে কনজাংশনটা ইউজ করা হয়েছে না, হোয়েন কনজাংশনটা, এটা ভুল। সময়ের ব্যাপার বোঝালে তখন আমরা বাক্য শুরু করি অ্যাডভার্বিয়াল ক্লজে, হোয়েন দিয়ে বাক্য শুরু করি, তাই না? সাবঅর্ডিনেট ক্লজটা অ্যাডভার্বিয়াল ক্লজে হোয়েন দিয়ে শুরু হয়, কিন্তু একটা এখানে কারণ আর ফলের ব্যাপার আসছে, তাই এক্ষেত্রে কনজাংশন হিসাবে অ্যাজ কিংবা সিন্স ব্যবহার করা দরকার। অ্যাজ বা সিন্স মানে যেহেতু ইউ আর গিলটি, তুমি হচ্ছে দোষী, ইউ মাস্ট সাফার, তোমাকে অবশ্যই কি করতে হবে? সাফার করতে হবে। নাম্বার 3, সি ওয়েন্ট দেয়ার ওয়াকিং অন ফুট। সে সেখানে পায়ে হেঁটে সেখানে গিয়েছিল। তাহলে লক্ষ্য করো, বাক্যটা দেখতে আমরা অনেক সময় ব্যবহার করে থাকি সি ওয়েন্ট দেয়ার ওয়াকিং অন ফুট, কিন্তু এই বাক্যটা ভুল। গ্রামাটিক্যালি এটা হচ্ছে এরোনিয়াস। কোথায় ভুলটা রয়েছে বলো তো? এই বাক্যটাতে ভুল রয়েছে। আমি একটা বাক্য করতে পারি সি ওয়েন্ট দেয়ার ওয়াকিং, সে সেখানে হেঁটে হেঁটে গিয়েছিল, অন ফুটটা সেখানে দেওয়ার দরকার নেই। আবার বাক্য তৈরি করতে পারি সি ওয়েন্ট দেয়ার অন ফুট, তাহলে এই অন ফুটটা বাদ দিয়েও বাক্যটা তৈরি করতে পারি সি ওয়েন্ট দেয়ার ওয়াকিং, সে সেখানে হেঁটে হেঁটে গিয়েছিল, বা বলতে পারি সি ওয়েন্ট দেয়ার, সে সেখানে গিয়েছিল অন ফুট, পায়ে হেঁটে গিয়েছিল, ওয়াকিংটা তখন সেক্ষেত্রে হবে না। নাম্বার 4, হি ওয়াজ কাটিং জোকস। সে, এটা ইংলিশ আমরা স্পোকেন ইংলিশ ইউজ করে থাকি, হি ওয়াজ কাটিং জোকস, কিন্তু হি ওয়াজ কাটিং জোকস এখানে কোথায় ভুল আছে জানো? এই কাটিং শব্দটা, এই ভার্বের ব্যবহারটাতে ভুল রয়েছে। কাটিং এর বদলে এখানে হবে হি ওয়াজ মেকিং জোকস, হি ওয়াজ মেকিং জোকস, অর একটা ভার্ব ব্যবহার করা হয় হি ওয়াজ ক্র্যাকিং জোকস, ক্র্যাকিং জোকস। এই মেকিং জোকস বা ক্র্যাক জোকস, এই মেক বা ক্র্যাক এই ভার্বটা ব্যবহার করা হয়। নাম্বার 5, হি ইজ টিচার, হি ইজ আ টিচার অফ আ হাই স্কুল। সে একটা হাই স্কুলের টিচার। তাহলে এটা দেখে মনে হচ্ছে যে বাক্যটাতে কোনো ভুল নেই, আমরা ব্যবহার করে থাকি হি ইজ আ টিচার অফ হাই স্কুল, কিন্তু এখানে ব্যবহারের ভুল আছে, প্রিপোজিশন ব্যবহারে ভুল আছে। হি ইজ আ টিচার অফ আ হাই স্কুল হবে না, কি হবে বলো তো? হি ইজ আ টিচার ইন আ হাই স্কুল, সে একটা হাই স্কুলের টিচার, তাই তো? এখানে অফ হবে না, এখানে হবে ইন আ হাই স্কুল, মানে সে একটা হাই স্কুলে কর্মরত। নেক্সট নাম্বার 6, হি বেগড মি আ ফেভার।
হি বেগড মি আ ফেভার, এই বাক্যটাতে কোথায় ভুল আছে বলো তো? বাক্যটাতে ভুল আছে একটা, সেটা হচ্ছে হি বেগড মি, হি বেগড মি, এখানে প্রিপোজিশনটা নেই, প্রিপোজিশনটা ইনক্লুড হবে কোথায়? হি বেগড মি কি আ ফেভার, ফর আ ফেভার, ফেভার মিন সাপোর্ট, হি বেগড মি আ ফেভার, সে আমার কাছে ফেভার চেয়েছিল, ফেভারের জন্য চেয়েছিল, হি বেগড মি ফর আ ফেভার হয়। নেক্সট নাম্বার 7, আই কনসিডার্ড হিম অ্যাজ মাই ব্রাদার। কনসিডার মানে হচ্ছে লুক আপন, বিবেচনা করা, আমি তাকে বিবেচনা করেছিলাম আমার ভাই হিসাবে। তাহলে বাক্যটা দেখে মনে হচ্ছে ভুল নেই, কিন্তু এটা ইউ হ্যাভ টু স্পট দ্য এরার। আই কনসিডার এখানে ঠিক আছে, সাবজেক্ট আছে, ভার্বটা ঠিক আছে, ভার্বটা পাস্ট টেন্সে আছে, হিম তাকে, অ্যাজ মাই ব্রাদার, তাহলে ভুল নিশ্চয়ই থাকতে পারে এই অংশটাতে, এই যে অ্যাজ এর ব্যবহারটা, এই অ্যাজটা ওমিট করতে হবে, ইউ হ্যাভ টু ওমিট অ্যাজ, এই অ্যাজটা হবে না। তাহলে কি হবে বাক্যটা? আই কনসিডার্ড হিম মাই ব্রাদার, আমি তাকে আমার ভাই হিসেবে বিবেচনা করেছিলাম, অ্যাজটা হবে না। নেক্সট নাম্বার, তাহলে এখানে দেখলাম এই অ্যাজ নামক অ্যাডভার্বটি অতিরিক্ত দেওয়া আছে, এটা হবে না। হি হ্যাজ স্টপ টু স্মোক, সে ধূমপান করতে থেমে দিয়েছে, থেমে দিয়েছে, তাহলে সে ধূমপান করতে থেমে দিয়েছে, বাক্যটা হি হ্যাজ স্টপ, সাবজেক্ট প্লাস হ্যাজ, হ্যাজের পরে মূল হবে থার্ড ফর্ম, ঠিকই আছে, কিন্তু ভুলটা নিশ্চয়ই তাহলে কোন জায়গায় ভুল থাকতে পারে বলো তো? হি হ্যাজ স্টপ টু স্মোক, টু স্মোক এই অংশটাতে ভুল থাকতে পারে। তাহলে সে ধূমপান করতে, তে তে বোঝাতে আমরা কি করি? ইনফিনিটিভ, নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ ব্যবহার করি, টু ইনফিনিটিভ, টু এর পরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এখানে ইনফিনিটিভ ব্যবহার করা হবে না। স্টপ নামক ভার্বটির পরে সবসময় জিরান্ড ব্যবহার করা হয়, মূল ভার্বের সাথে আইএনজি যোগ, এবং সেটা কিসের কাজ করবে? নাউনের কাজ করবে। তাহলে হি হ্যাজ স্টপড, কি হবে এখানে? হি হ্যাজ স্টপড স্মোকিং। যেমন কিপ অন রানিং, দৌড়ে যাও, দৌড়ে যাও, গো অন ওয়ার্কিং, গো অন, কিপ অন, এগুলোর পরে জিরান্ড ফর্ম ব্যবহার করা হয়। নেক্সট নাম্বার 9, আই কেম ফর সিং হিম, আমি তাকে দেখতে এখানে এসেছিলাম, দেখার জন্য এখানে এসেছিলাম, আমি তাকে দেখার জন্য এখানে এসেছিলাম, এই যে আই কেম ফর সিং হিম, এই যে ফর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি যোগ, যেটা জিরান্ডের ক্ষেত্রে ইউজ করা হয়, এই জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্বের আমার ক্লাস বানানো আছে, তোমরা অবশ্যই দেখবে, সেগুলো আইডিয়াটা ক্লিয়ার হবে তোমাদের। আই কেম হিয়ার ফর সিং হিম হয় না, আই কেম হিয়ার, আমি তাকে কি করতে এসেছিলাম? তে, বাংলা ক্রিয়াপদের শেষে যদি তে থাকে তাহলে ইনফিনিটিভ, টু ইনফিনিটিভ ব্যবহার করি আমরা। আই কেম টু সি, ফর সিং হবে না, কি হবে? আই কেম টু সি হিম, আমি তাকে দেখতে এসেছিলাম। আই গো টু স্কুল টু রিড, টু স্টাডি, পড়তে। নেক্সট নাম্বার 10, হি হ্যাজ অ্যারাইভড ইয়েস্টারডে, সে এসেছে গতকাল, ভালো করে বোঝো, সে এসেছে গতকাল, এই যে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম কখন ব্যবহার করা হয় বলো তো? কোন টেন্সে? প্রেজেন্ট পারফেক্টে, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ মূল ভার্বের থার্ড ফর্ম কখন হয় ব্যবহারটা? কাজটা লক্ষ্য করবে সবসময়, যে কাজটা অতীতকালে শুরু হয়েছে, বর্তমানকালে চলছে, তখন সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। আমি যদি বলতাম সে এখানে হি হ্যাজ কাম, সে এসেছে, ছি ছ ছে বাংলা ক্রিয়াপদের শেষে থাকলে তবেই প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হয়, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ তারপরে মূল ভাবে থার্ড ফর্ম। কিন্তু এখানে এই যে ইয়েস্টারডে নামক শব্দটা রয়েছে, ইয়েস্টারডে নামক শব্দটা রয়েছে না, এই ইয়েস্টারডে এই অ্যাডভার্বটি থাকার জন্য, ইয়েস্টারডে মানে গতকাল, গতকাল মানে সেটা হচ্ছে যে ইটস আ ম্যাটার অফ পাস্ট, ম্যাটার অফ দ্য পাস্ট, এটা অতীতকালের ব্যাপার, তাই এখানে প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করা হবে না। তাহলে এখানে কি হবে? এই হ্যাজটা হবে না, কি হবে? হি অ্যারাইভড ইয়েস্টারডে, সেই গতকাল এসেছিল। নেক্সট নাম্বার 11, টেল মি হাউ আর ইউ, আমরা অনেক সময় বলে থাকি টেল মি হাউ আর ইউ, আমাকে বলো তুমি কেমন আছো। বাক্যটা লক্ষ্য করো, বাক্যটা ভার্ব দিয়ে শুরু হচ্ছে, তাহলে ভার্ব দিয়ে শুরু হচ্ছে, কিন্তু সাবজেক্টে উজ্জ্ব আছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আদেশ, অনুরোধ বা উপদেশ সূচক বাক্যে ভার্ব দিয়ে শুরু হয়, সাবজেক্টে উজ্জ্ব থাকে, মানে ইউ টেল মি, টেল মি মিন্স ইউ টেল মি,
সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তাহলে এটা তো সাধারণ বাক্য। তাহলে এখানে কেন এটা তো জিজ্ঞাসা চিহ্নটা হবে না, ইন্টারোগেটিভ সাইনটা হবে না, এখানে কি হবে, এটা হবে ফুল স্টপ। আর কি ভুল আছে বলো তো, টেল মি হাউ আর ইউ, তাহলে বাক্যটা ঠিকঠাক করলে কি হবে জানো, বলো তো, টেল মি, আমাকে বলো, টেল মি হাউ, হাউ আর ইউ হবে না, এখানে লক্ষ্য করো, হাউ আর ইউ এটা হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্যে এটা হচ্ছে আমাকে বলো, আমাকে কি বলো, এটা হচ্ছে নাউন ক্লজ। টেল মি হাউ আর ইউ হবে না, আর ইউ হচ্ছে প্রশ্নবোধক বাক্যের আকার, সাহায্যকারী ক্রিয়া সাবজেক্ট, কিন্তু এটা তো সাধারণ বাক্য, তাই এখানে কি হবে, সাবজেক্ট সাহায্যকারী ক্রিয়া। টেল মি হাউ ইউ আর, টেল মি হাউ ইউ আর, ফুল স্টপ হবে শেষে। নেক্সট নাম্বার 12 লক্ষ্য করো, ইট ইজ রেনিং ফর আ উইক, এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে, এটা লক্ষ্য করো, এক সপ্তাহ ধরে বৃষ্টি হইতেছে, এক সপ্তাহ ধরে, তাহলে কাজটা শুরু হয়েছে অতীতে, এখনো পর্যন্ত চলছে, অতীতকালে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটা কিরকম বলো তো, অতীতকালে শুরু হবে, বর্তমান সময় ধরে একটা নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় ধরে চলতে থাকিবে, তাহলে প্রেজেন্ট। আবার পারফেক্ট, অতীত মানে পারফেক্ট, শুরু হয়েছে, এখনো চলছে, চলিতেছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি বলতো, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে বর্তমানকালে কোনো কাজ হইতেছে, ইট ইজ রেনিং, কিন্তু এখানে তো বলছে এক সপ্তাহ ধরে হইতেছে, তাহলে এখানে ইট ইজ রেনিং ব্যবহার করা হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করো, আমি হচ্ছে সে খাইতেছে, তাহলে হি ইজ ইটিং, তারা খেলিতেছে, দে আর প্লেইং, কিন্তু এখানে এক সপ্তাহ আগে যে কাজটা শুরু হয়েছে, তাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ব্যবহার করা হবে না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটা কি করতে হবে বলো তো, ইট ইজ রেনিং হবে না, এক্ষেত্রে কি করতে হবে, এখানে এই যে ইট ইজ রেনিং হবে না, এখানে ইট হ্যাজ বিন রেনিং, বা হ্যাভ বিন বা হ্যাজ বিনের মধ্যে ইটের পরে হ্যাজ বিন, ইট হ্যাজ বিন রেনিং। আর এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে বলেছিলাম, ফর এবং সিন্সের ব্যবহারটা, যদি দেখি যে অনির্দিষ্ট সময় ধরে, মানে সময়ের ব্যাপ্তি বোঝাচ্ছে, মানে নির্দিষ্ট সময় বোঝালে তখন সিন্স, আমি যদি বলি যে সোমবার থেকে, তখন সিন্স মানডে, কিন্তু এখানে বলছি এক সপ্তাহ ধরে, কত থেকে কত সেটা তো বলা নেই এখানে নির্দিষ্ট করে, তাই এখানে অনির্দিষ্ট সময়, সময়ের ব্যাপ্তি, তাই এখানে ফর প্রিপোজিশনটা ঠিকঠাক ব্যবহার করা হয়েছে, শুধুমাত্র হবে ইট হ্যাজ বিন রেনিং for a week. Next, number 13, each boy and each girl are present today. দেখে তো মনে হচ্ছে সেটা ঠিকঠাক, কিন্তু সেটা ভুল আছে, কোথায় ভুল আছে বলো তো, each boy and each girl, প্রথম থেকে দেখে যাবে, each boy প্রত্যেকটা বালক, and each girl এখানে পর্যন্ত ঠিক আছে, এখানে একটু কনফিউশন আছে আরটাতে, হ্যাঁ, এই যে each, এই যে each শব্দটা, each boy, এখানে eachটা হচ্ছে কি বলতো, ইনডেফিনাইট অ্যাডজেক্টিভ, নাউনের আগে রয়েছে, তাই ইনডেফিনিট, নির্দিষ্ট করে কাউকে বোঝাচ্ছে না। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, এই যে ইচ, ইচ, এভরিওয়ান, নো ওয়ান, সামথিং, সামওয়ান, এনিওয়ান, দে আর ট্রিটেড অ্যাজ সিঙ্গুলার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসটা অবশ্যই তোমরা দেখবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, প্রত্যেকটা বালক এবং প্রত্যেকটা বালিকা, তাহলে এদেরকে একটা হিসেবে ধরা হচ্ছে ইচ, প্রত্যেকে সেপারেটলি ধরা হচ্ছে একজন একজন করে, তাই এখানে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে, প্লুরাল হবে না, তাহলে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, আর এখানে তো ইজ হবে, তাহলে একজন, এটা সিঙ্গুলার। তাহলে আশা রাখছি এই তোমাদেরকে আমি 13টা এরর কারেকশন অনেকটাই বোঝাতে সক্ষম হয়েছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে আমাকে জানাও, আমি সেই ক্লাসটা তোমাদের জন্য বানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।